এই মুহূর্তে নওশাদ সিদ্দিকীকে বলা হচ্ছে একটা বিরাট একটা ক্যাম্প থেকে যে এই মুহূর্তে বাংলার রাজনীতির সবথেকে বড় আধুনিক মির্জাফর। কংগ্রেসের তৃণমূলের সিট নিয়ে নিয়ে টানা হিচড়া চলছিল, 5টা 4টে 5টা 4টে এই ধরনের চলছিল। তখনও কিন্তু বামপন্থীরা মুখ তাকিয়ে বসেছিল কংগ্রেসের দিকে। তখনও আমরা বলেছিলাম যে আসুন আমরা এই এক ঐক্যবদ্ধ লড়াই করি। তারপরে যখন পুরোপুরিভাবে দেখলাম যে তৃণমূল 42টার সিট ঘোষণা করে দিল, তখন লাপালাপি করতে শুরু করে দিল, একটা জোট হওয়া দরকার আছে। এমনও তো খবর উঠছিল যে কংগ্রেস 7-8টা সিট নেবে, 2-1টা নিয়ে লেফটকে দিয়ে দেবে, তখন একসাথে লড়াই করতো। অ্যাকচুয়াল ব্যাপারটা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে, তো হেনতানে পোকারে ক্ষমতা যেতে হবে, হেমতানে পোকারে এমপি হতে পারে, দিল্লি যেতে হবে। কাদের? যারা দীর্ঘদিন ক্ষমতার বাইরে আছে তাদের, মানে তুমি সিপিএম এর কথা বলছো? যারা ক্ষমতায় আছে তারা আজকে বলছে। কেন মির্জাপুরটাই বলছে, কেন আরগুলো নাই? কৃষ্ণচন্দ্রের নাম কেন নিচ্ছে না? ঘসেটি বেগমের নাম কেন নিচ্ছে না? আরো কারা ছিল ওই ময়দানের কথা বলুন না। মানে বিশ্বাসঘাতক আর মির্জাফর এই নাম দুটো শুধু মির্জাপুর আর মির্জাপুর আর বিশ্বাসঘাতক। ঘসেটি বেগম আছে, নেমিচাঁদ আছে, রাজবল্লভ আছে। ওদের রাজবল্লভের নাম নিচ্ছে না কেন? ব্যাপারটা এখানে একটা ইকুয়েশন কাজ করছে। দেখে দিয়ে শুধু মির্জাপুরকে, মির্জাপুর ছাড়া কি সিরাজউদ্দৌলার সাথে অন্য কেউ আর বিশ্বাসঘাতকতা করেনি?